মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের পর সবচেয়ে বেশি উৎপাদন হয় লেবু। তবে পবিত্র রমজান মাস শুরুর প্রথম দিন থেকে অস্থির স্থানীয় লেবুর বাজার। বর্তমানে কৃষক পর্যায়ে প্রতিটি লেবু 11 থেকে 21 টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে গিয়ে তা ঠেকেছে আকাশচুম্বী দামে। প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে প্রচুর পরিমাণে লেবু চাষ হলেও এখন চলছে শুষ্ক মৌসুম, তাই স্বাভাবিকভাবেই উৎপাদন কম। আর এর উপর রমজান শুরু হওয়ায় বাজারে লেবুর চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। রমজান সামনে রেখে কিছু বাগান মালিক অতিরিক্ত পরিশ্রম করে ফলন ধরে রেখেছেন। বছরের অন্য সময় কাঙ্ক্ষিত দাম না পেলেও এখন চড়া দামে লেবু বিক্রি করছেন তারা। বর্তমানে প্রতি হালি লেবু পাইকারি 40 থেকে 85 টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে তা গিয়ে ঠেকেছে 60 থেকে 150 টাকা পর্যন্ত। বাগান মালিকের তো বাগান হলো গাছ করার লাগে মাল ধরেন না ধরার কারণে বাজারটা নিয়ে গেছে। লেবু কিনা চাইছিলাম 120 টাকা আলি লেবু চা রুজি করে 500 টাকা। তো এখানে লেবু যদি কিনা লাগে আর বাদ বাই অর্থটি কিভাবে কিনবো? 100-150 টাকা আলি বেশি, বাগান একটু লেবু কম, এই কারণে আমরা একটু দাম দিলই দামে বেশি। লেবু গাছে কিন্তু ফুল আছে কিন্তু ফল নাই, এই কারণে লেবুর দামটা বাড়ছে বেশি। মৌলভীবাজার জেলায় এবার প্রায় 2000 হেক্টর জমিতে সিডলেস, কলম্বো, জারা, এলাচি ও আদা লেবু সহ 5 ধরনের লেবু চাষ হয়েছে। এর মধ্যে শুধু শ্রীমঙ্গলেই হয়েছে প্রায় 1200 হেক্টর জমিতে। তবে বৃষ্টি না হওয়া, সেচ সংকট এবং সার কীটনাশকের উচ্চ মূল্যকে ফলন কম হওয়ার মূল কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সরকার যদি প্রত্যেক কৃষককে সার কীটনাশক দিয়ে সাহায্য করত, তাহলে লেবু প্রত্যেক রমজানে লেবু আমদানি হতো। ইউরিয়া মিলে না, সার কীটনাশকের সমস্যা, সেচ নাই। 1050 টাকার সার ওর বস্তা 2400 টাকাও তখন মেলে না, তখন মুক্ত অধিকার নাই। জেলার লেবু চাষীদের জন্য ডিপ টিউবওয়েল স্থাপন সহ প্রয়োজনীয় কৃষি সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লেবু চাষীরা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।